হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে বর্তমান কোন দেশে যাওয়া আপনাদের জন্য বেটার হবে। যদি ইউরোপ সাজেস্ট করতে যাই তাহলে ধরেন সার্বিয়া। কারণ সার্বিয়া এখন ভিসা রেশিও মোটামুটি ভালোই, আর ভালো এজেন্সি মাধ্যমে আমি অনেকগুলো লোক যাইতে দেখছি এবং লোক যাইতেছেও। তো যেটা আর কি সাজেস্ট, সবাই সার্বিয়ার জন্য চেষ্টা করুন। কারণ সার্বিয়া হচ্ছে এরকম একটি দেশ, সেন্ট্রাল ইউরোপের, ওইখানে গেলে স্টে করলে 5 বছরের অন্তত যদি থাকেন, টিআরসি নিলে পরবর্তীতে অন্য কোনো দেশে ইজিলি যেতে পারবেন। আর আমরা বাঙালিরা যা চিন্তা ভাবনা করি, লিবিয়া দিয়ে গিয়ে দিয়ে ইটালি যাই বা যাই অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করি, কিন্তু ওই চেষ্টাটাই মানে কাল দেখা নিয়ে আসে, যাও তো হয় না, আর বিপদ, দেশে 3-4 বছর থাকা লাগে, এই জন্য অনেক প্যারা। আর এমনিতে মনে করেন বন্ধুরা, এখন বসনিয়া এবং সার্বিয়ার ভিসা ভালো হচ্ছে, যদি ভালো এজেন্সির কাছে যান, ভালো এজেন্সির মাধ্যমে জমা দেন, তাহলে ইনশাল্লাহ সবাই যাইতে পারবেন। তো আরো একটি বিষয় তুলে ধরতেছি বন্ধুরা। তো ইউরোপের মধ্যে যেমন নতুন সেনজেন হইতে যাইতেছে, অনেকগুলো দেশের লিস্ট নিছে, যেমন আলবেনিয়া, সাইপ্রাস, আরো অনেক দেশ আছে। কিন্তু সবার আগে যদি সেই সেনজেনের মধ্যে ঢুকে তাহলে সাইপ্রাস। তো আমি চেষ্টা করব সাইপ্রাস। আর সাইপ্রাস বন্ধু তো মূলত দেশ একটা, কিন্তু ভাগ দুইটা। একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, আর একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, যেটা ইউরোপের। তো সবাই গিয়ে আমি যেটা সাজেস্ট করতেছি ওটা গ্রিস। আর বর্তমান গ্রিক সাইপ্রাস কিন্তু ভিসা হচ্ছে এবং লোকও যাইতেছে, কিন্তু তুর্কি সাইপ্রাস এখন আবার অফ করে দিছে। আর কি বলবো বন্ধুরা, শুনতেছি আবার এবছর নাকি আপো দিবে ওই দেশ, যদি দেয় তাহলে তো ভিসা আরো ধরেন 5 থেকে 6 মাস আরো অফ থাকবে। তো এখন সব মিলিয়ে মনে করেন বন্ধুরা, সবচেয়ে ভালো হবে মানে যদি ইউরোপের দেশ চয়েস করতে চান তাহলে সার্বিয়া বা বসনিয়া। আর এমনি তার অনেক দেশ আছে, মাঝখান দিয়ে গ্রিসেও চালু হয়েছিল, কিন্তু এখন তো আবার গ্রিস অফ করে দিছে, সবার কপাল খারাপ। তো সাজেস্ট এটাই। আর সার্বিয়া তো বন্ধুরা বললামই, ওইখানে যদি আপনি মিনিমাম 5 বছর থাকেন, ওখানকার টিআরসি এবং পাসপোর্ট পাইবেন। আর সার্বিয়ার পাসপোর্ট পাওয়া মানে তো অনেক কিছুই, আর ছোট দেশ বললে কিছু না বন্ধু। আমার এরকম পরিচিত লোক আছে সার্বিয়াতে, এখন স্টে করতেছে, মান্থলি 1,30,000 থেকে 40 কামাইতে পারতেছে, মানে ওই 1 বছর ধরে থাকে। তো এরকম বন্ধু, নিজের দক্ষতা দেখাইতে পারলে সব জায়গায় বেতন আছে, আর দক্ষ না দেখাইতে পারলে বেতন নাই। কাজ কামলা বা মানে খাঁটি বাংলা ভাষায় কামলা বা এমনি হেল্পার হয়ে থাকতে হয়। নিজের দক্ষ প্রতিভা দেখাইয়া নিজের যে জিনিসটা নিজে পাওয়ার যোগ্য, ওটা নিজে আদায় করে নেওয়া লাগে, বুঝেন নাই? তো এটাই বন্ধুরা। তো সার্বিয়া যেমন ছোট ইউরোপ তা না, সার্বিয়াও একটি দেশ, বসনিয়াও একটি দেশ। তো ইউরোপের মানে মেন এখন মানে গাইডলাইন, মানে রাস্তাঘাটে ধরতে মনে করেন এই দুইটা দেশ, এই দুইটা দেশ ঢুকতে পারলে মনে করেন ইউরোপের বড় বড় দেশগুলোতে যাইতে পারবে ইজিলি। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনের ভিডিও মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোন দেশের ভিডিও চান এবং কি সম্পর্কে জানতে চান ওই রকম কমেন্ট করবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।